বাংলাদেশের রাজনীতির মাঠ এখন সরগরম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। দলগুলো এখন প্রচারণা আর প্রার্থী তালিকা প্রকাশের দৌড়ে ব্যস্ত সময় পার করছে। এরই মধ্যে নতুন আলোচনা তৈরি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি তাদের বেশ কয়েকটি সংসদীয় আসনে প্রার্থীর নাম প্রায় চূড়ান্ত করেছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসছে খুব শীঘ্রই। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, মাঠ পর্যায়ে এখন জোর প্রচারণা চলছে এবং জনগণের ব্যাপক সমর্থনই তাদের মূল লক্ষ্য। দলটির আহ্বায়ক নাহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা 11 আসনে। সদস্য সচিব আখতার হোসেন যাচ্ছেন রংপুর 4 থেকে, আর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পটোয়ারি লড়বেন ঢাকা 18 আসনে এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 থেকে ভোটে নামতে পারেন। এছাড়া নোয়াখালী 6, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসনেও এনসিপি প্রার্থীর নাম ঘোষণা আসছে দ্রুত। এদিকে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পটোয়ারি জানান, বিএনপি চেয়ারম্যান পারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী আসনগুলোতে বিএনপি প্রার্থী দেবে না বলে নিশ্চিত করেছে এনসিপি। ফলে এই আসনগুলোতে এনসিপি প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। নাসির উদ্দিন পটোয়ারি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি 300 আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে প্রথম 100 আসনের নাম প্রকাশ পাবে এই সপ্তাহের মধ্যেই। সব মিলিয়ে নির্বাচনী হাওয়া এখন আরও গরম এবং নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছে এনসিপির এই পদক্ষেপে। তাসমিয়া বিনতে জামান, স্নেহা, পলিটিক্যাল নিউজ।